আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের ব্যাপারে এটা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরাতুল আনকাবুতের মধ্যে বলেছেন যে নিশ্চয়ই নামাজ ফাহশা কবিরা গুনাহ, ওয়াল মুনকার এবং খারাপ কাজ, গর্হিত কাজ, কুফর, শিরিক থেকে মানুষদেরকে বিরত রাখে নিশ্চয়ই নামাজ। এখন আমাদের নামাজ আমাদের কি এই কবিরা গুনাহ করা থেকে, এই কুফর শিরিক করা থেকে, মন্দ কাজ থেকে, ফাহশা কাজ থেকে আমাদেরকে দূরে রাখছে? সালাত নামাজ তো ফাহশা কাজ থেকে দূরে রাখার জন্যই এসেছে। এখন আমাদের নামাজকে আমাদের কি ভালো কাজ থেকে দূরে রাখছে, ওই খারাপ কাজ থেকে দূরে রাখছে, ভালো কাজের দিকে আগ্রহী করছে? মুনকার কাজ, যেগুলো খারাপ কাজ, অসৎ কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নিষেধ কাজই মুনকার কাজ। কুফর একটা মুনকার কাজ, শিরিক একটা মুনকার কাজ, এই কাজ থেকে কি আমরা বিরত থাকতে পারছি? যদি থাকতে না পারি তাহলে আমাদের নামাজটা নিয়ে আমাদের একটু ভাবা উচিত যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, পড়ার পরেও আমরা মন্দ কাজগুলো, কবিরা গুনাহগুলো, আমরা সুদ, ঘুষ, হারাম, ফাহেসা কথাবার্তা, মুনকার কাজ, এইগুলো আমরা ছাড়তে পারছি না। এটা আমাদের ভাবা দরকার। এটা ভেবে ভেবে নামাজটা সুন্দর করা দরকার। আমাদের সমাজে তো কিছু মানুষ আছে এমন যে দুনিয়ার বাস্তবতা তারা সুন্দর বোঝে। দুনিয়ায় একটা ঘর করতে গেলে সেই ঘরে 1 নম্বর ইট দেওয়া লাগবে এটা বলছে, কেন 2 নম্বর 3 নম্বর ইট দিলেও তো ঘরটা থাকতো, কিন্তু আপনি 1 নম্বরটা দিচ্ছেন কেন? যে আপনার ঘরটা স্থায়ী হবে। এটা আপনি ভালো বুঝলেন। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ক্যাটাগরি থাকার পরেও আপনি 1 নম্বরটা দিচ্ছেন, কারণ এটা আপনি একটা আপনার ঘর থাকবেন, ঘরটা করতে চাচ্ছেন ভালো জিনিস দ্বারা। ইবাদতের ক্ষেত্রে আপনি একটু ভালো দেখবেন না? 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ক্যাটাগরি ইবাদতের ভিতর থাকবে না। একজন মানুষ ধীর স্থির ভাবে নামাজ পড়ছে, নামাজের ভিতরে তার সমস্ত খুশুটা দিয়ে দিচ্ছে, রুকু সেজদায় তাসবিহ একটু বেশি পড়ছে, ভালো করে পড়ছে, আর একজন মানুষ খুব তড়িঘড়ি করে পড়ছে। তাহলে আপনি দুইটারে কি সমান মনে করবেন? দুইটা কি সমান? কখনোই সমান না। যেমন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এটা কখনো সমান হয় না, তেমনি ভাবে ইবাদতের ক্ষেত্রে একটা স্কেল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি খুশি করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা, এটা একটা স্কেল। আর একটা স্কেল আছে যে করতে হয় তাই করছি, মানুষ কি বলবে তাই করছি। এখন আপনি প্রশ্ন করেন, আপনি যে রমজান রোজাটা রাখছেন, এই রোজাটা আপনি কিসের জন্য রাখছেন? আপনার নফসের কাছে আপনি প্রশ্ন করেন। যদি উত্তর হয় যে না, আমি ডায়েট করার জন্য রাখছি বা আমার ওজন কমানোর জন্য রোজা রাখছি, তাহলে তো আপনার উদ্দেশ্য আলাদা। এবং আপনার নফস যদি এই প্রশ্নের উত্তরে বলে না, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য সিয়ামটা রাখছি, রোজাটা রাখছি, তাহলে আপনি সেই স্তরটায় পৌঁছালেন যে স্তরটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আপনি আপনার নামাজের দিকে বলেন, আপনার নামাজ যখন আপনাকে ফাহিশা কাজ থেকে দূরে সরাতে পারছে না, মুনকার কাজ থেকে দূরে সরাতে পারছে না, গর্হিত কাজ থেকে দূরে সরাতে পারছে না, তখন আপনার নিজের নামাজের কাছে আপনার প্রশ্ন করা উচিত, তাহলে আমার নামাজটা সুন্দর করা উচিত। নামাজ আমাকে কি কাজ থেকে নিষেধ করছে আমি পারছি না, তাহলে এটা আমার সুন্দর করা উচিত। এটাই তো জীবনের বাস্তবতা, দুনিয়ার বাস্তবতা, যে দুনিয়া শেষ করে আল্লাহর কাছেই যেতে হবে। এই বিশ্বাসটা যদি আপনার থাকে, তাহলেই আপনার নামাজের ভিতরে মিষ্টতা আসবে, তাহলে আপনার সিয়াম রোজার ভিতরে মিষ্টতা আসবে, আপনার ইবাদতের ভিতরে আপনি মিষ্টতা পাবেন। আর যদি এটা না হয়, তাহলে আপনার ইবাদতের ভিতরে আপনি মিষ্টতা পাবেন না। এটাই বাস্তবতা।